টলকে কিচেন থেকে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে আমি বিকালে চায়ের সঙ্গে একটা স্ন্যাক্স বানাচ্ছি। চায়ের সঙ্গে মাঝে মাঝে তো ভালোই লাগে, এখন একটু বর্ষাও পড়ছে, তো আজকে বিকালের দিকে এইটা আমি বানাবো। তো আজকে আমি বানাবো পেঁয়াজ ক্যাবেজ পকোড়া। কেমন? এখানে আমি অল্প একটু বাঁধাকপি নিয়েছি, তার সঙ্গে এই ক্যাবেজটা দেবো, কাঁচা লঙ্কা দেবো, ঝালটা মানে খুব বেশি না হয়ে যায়, কেমন? আর এখানে ধনেপাতা দেবো, আর এটা হচ্ছে বেসন, আর এটা হচ্ছে চালের গুঁড়ো, 1/4 চালের গুঁড়ো আর হাফ বাটি বেসন। অবশ্য বেসনটা মাখার পরে যেমন যেমন লাগবে সেরকম দেবো। আর এর মধ্যে মশলা হচ্ছে তোমার গিয়ে এটা হচ্ছে আজওয়াইন। যে কোনো পকোড়াতে বা তোমার গিয়ে নিমকি বা ইয়েতে এই আজওয়াইনটা দিতে হয়, তাহলে কি হয়, হজমের সাহায্য করে এবং একটা ভালো ফ্লেভার আনে। আর এর সঙ্গে এই কালো জিরেটাও তোমার গিয়ে হজমের এবং একটা ভালো গন্ধ নিয়ে আসে। এবার এর মধ্যে দেব এই ছোটো চামচের 1 চামচ ধনে গুঁড়ো, এই ছোটো চামচের 1 চামচ ধনে গুঁড়ো। এবার একটু হলুদ গুঁড়ো, বেশি না, একটু কালারের জন্য। এবার এখানে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, কেননা কাঁচা লঙ্কা দিয়েছি। এটাও তোমার গিয়ে একটা মানে যে ইয়েগুলো ভাজবো, বাঁধাকপির যে ইয়েগুলো, সেগুলো যাতে একটু কালার আসে, সেই জন্য একটু লঙ্কা গুঁড়ো দিলাম। এতে খুব একটা ঝাল হয় না। আর এখানে নুন দেব, নুনটা খুব সাবধানে, কেননা এই বাঁধাকপিটা যখন মাখবো চেপে, ওটা নরম হয়ে আসলে কমে আসবে, যার জন্য এখানে একটু বুঝে দিলাম, নুন বেশি না হয়ে যায়, ঠিক আছে? আর এখানে দেব বিট নুন, একটু এর সঙ্গে বিট নুনও মেশাবো। এটা বিট নুন, একটু বিট নুন দিলাম। আর দেব চাট মশলা, কেমন? এটা একটা ভালো টেস্টের জন্য চাট মশলা, এটাও তোমার গিয়ে টেস্ট আনে। বেশি না, এই চামচে 1 চামচ চাট মশলা দিলাম। এবার এর মধ্যে তোমার কয়েকটা কারি পাতা দেবো। এই কারি পাতাও তোমার গিয়ে বেশ ভালো ভাজা হওয়ার সময় না, মানে ভাজা হলে পরে বেশ একটা ভালো ফ্লেভার নিয়ে আসে। তো এখানে কয়েকটা কারি পাতা আমি হাতেই কুচিয়ে দেবো, এটা তোমার গিয়ে বেশি কুচাতে হবে না, হাতেই আমি ছিঁড়ে দেব। কয়েকটা কারি পাতা নিয়ে আমি এর মধ্যে এই হাতেই আমি ছিঁড়ে দিচ্ছি। আর কাঁচা লঙ্কা আর এই পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, কেন আমি তো বেশি পরিমাণ বানাচ্ছি না, যার জন্য একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিচ্ছি। আর ধনেপাতা, এই সমস্ত দিয়ে না, এই যে নুন দিয়েছি, মশলা দিয়েছি, এই সমস্ত দিয়ে এখন একটু হাতে একটু মানে প্রেসার দিয়ে এই কপিটাকে সব জিনিস দিয়ে মেখে নিতে হবে। তাতে কি হবে, এই যে নুন পড়েছে, মশলা লঙ্কা সব পড়েছে, তো এই যে প্রেসারটা দিয়ে একটু মাখলে পরে কপির থেকে জলটা বেরিয়ে আসবে। তো আমি 5 মিনিট এটাকে একটু মেখে নিই, দিলে দেখবে কপিটা তোমার গিয়ে নরম হয়ে কমে আসবে। তো তারপরে আমি এই বেসনটা আর চালের গুঁড়োটা মেশাবো। তো এটা আমি একটু মশটে নিই, দেখো মশটে একটু মেখে নিয়েছি, এই জন্য এই দেখো, দেখেছো কেমন কতটা জল বেরিয়ে এসছে। হাতের একটু প্রেসারে বাঁধাকপি পেঁয়াজ এগুলোকে একটু মশটে মেখে নিয়েছি। এবার এর মধ্যে তোমার গিয়ে এই 1/4 চালের গুঁড়োটা সব দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে মেখে নিয়ে এরপরে যখন বেসনটা মেশাবো, অল্প অল্প করে বেসন মেশাবো আর মেখে নেব।
মেখে একটা মানে যে পেঁয়াজ ক্যাবেজে আর পেঁয়াজে যে বড়াগুলো দেবো তেলে, যাতে সেগুলো বেশ শেপ ভালো মতন আসে, সেই মতন এখানে বেসনটা মেশাতে হবে। এইবার বেসনটা মেশাবো। এখানে আমি হাফ বাটি বেসন নিয়েছি, দেখি পুরোটা লাগে কিনা। কেবল প্রথমে অর্ধেক দিলাম, এটাও দিয়ে দিলাম হাফ বাটি। এবার মেখে নিয়েছি দেখো, আর এদিকে আমি তেলটা বসিয়ে দিয়েছি। আচ্ছা, এর মধ্যে না দিলেও চলবে, কেননা চালের গুঁড়ো দিয়েছি, তবুও এই বড়াগুলো যাতে একটু ক্রিস্পি হয় সেই জন্য জাস্ট পিঞ্চ, বেশিও না, মানে একটুখানি, এই যে একটুখানি পিঞ্চ। এবার এটা ভালো করে এই সোডাটা মিশিয়ে দিই, কেমন, বেকিং এটা সোডা। এটা না দিলেও তুমি মানে চলবে, কিন্তু আমি একটু যেহেতু একটু ক্রিস্পি হওয়ার জন্য, মচমচে থাকার জন্য আমি এটা মিশিয়েছি সোডাটা। বা এই সোডার পরিবর্তে এই যে তেলটা গরম হয়েছে না, এর মধ্যে 2 চামচ গরম তেল মিশিয়ে দিলেও এই মানে পকোড়াগুলো খুবই মচমচে ভালো হয়। তো আমি সাধারণত গরম তেলই মেশাই, যে কোনো পাকোড়া করতে গেলে আমি গরম তেল মিশিয়ে নিই। আজকে আমি একটু এই বেকিং সোডা দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেছে, ঠিক আছে। এবার একদম ছোট ছোট বড়া করে করে তেল যেন বেশি গরম না হয়ে যায়, কেননা এগুলো হালকা তেলে মিডিয়াম করে করে ভাজতে হবে। দেখো এই যে জাস্ট একটু বাবল উঠছে, তাহলে কি হয়, মানে ভেতরটাও তোমার গিয়ে ভাজা হবে, ওপরটাও তোমার গিয়ে ভাজা হবে, সেইভাবে এগুলো ভাজতে হবে। তো আমি এগুলো কিছুটা দিয়ে নিয়ে আমি বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি, ঠিক আছে। একটু লাগবে, দেখো এখন বড়াগুলো সব ছেড়ে এসছে। এবার একটু ওপাশটা একটু তোমার গিয়ে শক্ত হলে সব আবার উল্টে দেবো। এবার সব বড়াগুলো তোমার পাল্টে দিয়েছি। এবার ও পোর্শনটাও ভালো করে ভাজতে হবে। এখন আমি একটু ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি, কেমন। এইভাবে তোমার গিয়ে দুপাশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে, তাতে বেশ মুচমুচে হয়ে যাবে। এবার দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এটাকে একটু সিমে করে দিয়ে এগুলোকে এবার তুলে নেব। একটু এই ভাজাটার সময় একটু টাইম দিতে হয়, কেননা বেশি তাড়াতাড়ি করতে গেলে ভেতরটা কাঁচা থেকে যাবে, বাইরেটা তোমার গিয়ে লাল হয়ে যাবে, সেটা খেতে ভালো লাগবে না। এটা তোমার গিয়ে একটু সময় করে ভাজতে হবে। এবার আমি সব বড়াগুলো ভেজে নিয়েছি, দেখো বেশ কালার হয়েছে লাল লাল, আর কতটা মুচমুচে দেখো এগুলো, একদম তোমার গিয়ে মুচমুচে বড়া। তো এগুলো তোমার গিয়ে সস দিয়ে খেতে একেবারে জমে যাবে বিকেলবেলা। এইগুলো দিয়ে চা বলো, কফি বলো, বা সঙ্গে মুড়ি নিলেও চলবে, বা এমনি এই পাকোড়া নিয়ে তোমার গিয়ে বসে চা খাও, গল্প করো। তো এটা আমি কি দিলাম দেখালাম, কেমন। এটা বন্ধুদের সঙ্গে আড্ডা মারো, আর সঙ্গে এরকম পাকোড়া যদি জুগান আসে তাহলে তো আর মানে কথাই নেই, আড্ডা চলতেই থাকবে। তো মাঝে মাঝে এরকম ভালোই লাগে যে একটু বানিয়ে নিয়ে বেশ সবাই মিলে গল্প করলাম, খেলাম,
তো এই পকোড়াটা আমি কীভাবে বানালাম, কি দিলাম দেখালাম, দেখো। ওই সেই কথা, ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক করো এবং সাবস্ক্রাইব করো, ঠিক আছে।